দর্শক বন্ধুরা, আজকে ভালো একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। ফক্সটেল মিলেট এটার নাম। এটা দিয়ে খিচুড়ি, অনেক কিছুই বানানো যায়, আজকে আমি খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি। এই মিলেটটা ক্যালসিয়ামের ওয়েট লস করতে অনেক রকমভাবে সাহায্য করে। প্রতিদিনের একটা খাবারে এটা যুক্ত করে রাখলে উপকার ছাড়া ক্ষতি নেই। আসুন কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। আমি এখানে আমার মাপে 2 কাপ মিলেট নিয়েছি, হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর সব রকম সবজি দিয়ে এক বাটি সবজি কেটে রেখেছি। গাজর, আলু, ক্যাপসিকাম, কফি সব যেমন আপনাদের ইচ্ছে সেরকমভাবে সবজি দিয়ে করতে পারেন। সেই সাথে একটু পেঁয়াজ কেটে রেখেছি। আর এইবার কীভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। আমি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা বাড়ির টেস্ট হিসেবে যে যেমন খান তেমনি দেবেন। আমি অল্প দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। এবার এই কেটে রাখা সবজিগুলো দেব। আমি সবজির মধ্যে মুগ ডাল যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই সব শুদ্ধ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যা যা মশলা দেবার দেব। এবার একটু জায়গা করে নিলাম, এখানে অল্প একটু 1 টিস্পুন আদা বাটা দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে। আর কোনো মশলা যাবে না। এই সব মশলা আমি দিলাম। এবার নুন হলুদটা দেব, একটু ভাজা ভাজা হোক মশলাগুলো। আমি মাপ করে হলুদ দিয়ে দিলাম, লবণটাও মাপ করে দিয়ে দিলাম। এতে 1.5 টিস্পুন, অ্যাকর্ডিং টু টেস্ট, যার যার বাড়ির টেস্ট হিসাবে লবণ দেবেন। লবণ কম খাওয়াই ভালো। ঘরে ঘরে প্রেশার ছড়িয়ে পড়েছে এইসব রোগগুলির জন্য, একটু লবণটা কম খাওয়াই ভালো। এবার একটু মিষ্টি দেবো, চিনি 1 টিস্পুন দিলাম। যারা সুগারের পেশেন্ট তাদের জন্য এটা না দিলেও চলে, একটা স্বাস্থ্যকর খাবার, কাজেই এইগুলো বলে দিলাম। এইভাবে খেলে ভালো ওয়েট লস করবে, সুগারের রুগীরাও খেতে পারবেন। বাচ্চাদের তো খুব একটা হেলদি টিফিন হবে, আবার আপনারা ডিনারেও ওটা খেতে পারেন, সবভাবেই খাওয়া যায়। এবার আমি এতে ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, মিলেটগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। এবার সব শুদ্ধ আবার একটু সাঁতলে নেব। আমি জল দিয়ে দেবো, সব সাঁতলানো হয়ে গেছে সবজিগুলো। জলটা একটু বেশি দিতে হবে, কেন মিলেটটা আমার 6-7 ঘন্টা ভেজানো একান্তই দরকার, না তো ভালো হয় না, শক্ত থাকে। ওই জন্য আমি ভিজিয়েও রেখেছিলাম, আবার জলটাও বেশি টানবে, এই জন্য একটু বেশি জল দেন। খিচুড়িতে যেমন একটু জল হয়, ঘন হয়, সেই রকম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেছে খিচুড়িটা, আমি আঁচটা কমিয়ে এবার 10 মিনিট রাখবো এইভাবে। দর্শক বন্ধু, 15 মিনিট পরে আমি এলাম। মাঝে একবার নেড়ে দিয়ে গিয়েছিলাম ওপর নিচ করে। এবার দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন লাস্ট একটু আমি 1 চামচ ঘি দিয়ে তাকে নামাবো। গ্যাস অফ করে দিলাম, আমার হয়ে গেছে রেসিপিটা। এবার আমি প্লেটিং করছি। বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এবং খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের জন্যে, নিজেদের ডিনারের জন্যে এই রেসিপিটা অসাধারণ। ওয়েট লস করতে, ক্যালসিয়াম, ভিটামিন D12 পেশেন্টদের জন্য খুব উপকার। দর্শক বন্ধুরা, আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, উপকারও সব দিক দিয়ে। এবং প্রতিদিনে বা সপ্তাহে অন্তত 2-3 বার রেসিপিটা নিজেদের পরিবারের সবাইকে খাওয়াবেন। আমি এর আরও অন্যান্য রেসিপিগুলোও বানিয়ে দেখাবো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি।